মাননীয় অধ্যক্ষ শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়কে কিছু বলার বলতে রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় বুদ্ধদেব বাবু, শ্রদ্ধেয় শ্রী প্রদীপ বন্দ্যোপাধ্যায়, উপস্থিত বন্ধুগণ, এটা অল্প পরিসরের মধ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে। আরো বড় জায়গা হলে আরো ভালো হতো হয়তো। পরিসরের কথা বলছি যে এখানে কিন্তু এই গুরুত্বটা খুব বড়। একজন আমাদের দেশের যুবক জীবনে যেভাবে নিজ প্রচেষ্টায় সাফল্য লাভ করেছে এবং সেই সাফল্যটার মধ্যে দিয়ে খালি নিজেকেই সেই বিস্তারিত করতে চাইনি, কাজের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে মনের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে উৎসাহ দিয়েছেন, আমাদের যুবক যুবতীদের, ছেলে মেয়েদের, এবং একটা দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তারই প্রমাণও আজকে আমরা পাচ্ছি। আমার সৌভাগ্য হয়েছিল, জানার সুযোগ হয়েছিল তা প্রায় আজ থেকে 10 বছর আগে, যখন পশ্চিমবাংলার শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে কয়েকজন এখানকার পশ্চিমবাংলায় যারা কাজ করেন এমন শিল্পপতিদের নিয়ে বিদেশে যাবার, আমেরিকায় তখন সান ফ্রান্সিসকো যখন গিয়েছিলাম, তখন তার সঙ্গে আলাপ হয় রাহুলের সঙ্গে, এবং তখন থেকে আমি দেখেছি যে বড়দের প্রতি শ্রদ্ধা এটা খুব জীবনে দরকার, এবং নিজের সকলের সঙ্গে অত্যন্ত সুব্যবহার, মিষ্ট ব্যবহার, কোন রকম অহংকার কোনোদিন আমি ওর মধ্যে দেখিনি। সেইখানে যখন আলাপ হয়েছিল তখন থেকে আমি বুঝেছি তার একটা অদম্য উৎসাহ আছে, একটা জীবনে একটা লক্ষ্য আছে, এবং যারা যে ওখানে এতদিন থেকেও দেশকে বলে, আমরা অনেককে জানি এখানে বড় হচ্ছে, মানুষ হচ্ছে, লেখাপড়া শিখছে, কিন্তু দান করছে বিদেশে। দান করছে মানে তার প্রতিবার সুযোগটা অন্য দেশ নিচ্ছে। আমি তাদের বিরুদ্ধে কিছু বলি না, কিন্তু দেশকে কিছুটা মনে রাখা, যেখান থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি, সে তার সঙ্গে একটা যোগসূত্র রাখা, এবং পরিবারের, শুধু পরিবারের নয়, অন্যদের বিরাট পরিবারের অন্তর্ভুক্ত করে নিয়ে সেইভাবে তাদের সঙ্গে কাজ করে চলা, এটা খুবই সোজা ব্যাপার নয়, সাধারণত হয়ও না, কিন্তু রাহুল সেটা করে দেখিয়েছে। আর সবসময় কখনো দেখিনি কোনো নেতিবাচক ওর কাছ থেকে, কখনো শুনিনি। এই জন্যে এটা আমার খুব ভালো লাগে যে আমার একটা আত্মবিশ্বাস আছে, যেটা আমাদের এখানে অভাব বলে মনে করি, বিশেষ করে শিল্পের দিক থেকে, যে আত্মবিশ্বাসের অভাব। আমি পারবো, চেষ্টা করলে আমি পারবো, এটা যেন মনে হয় কম আছে। যাই হোক, আজকে এই রঞ্জন বাবুকে নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাই, যেটা আমরা ওর নিকট পরিচিত, যারা ওর সম্বন্ধে জানে, বা বন্ধু বান্ধব বা শুভানুধ্যায়ী তো আছেই অনেকে, এবং আমাদের মতন মানুষ যাদের জানবার সুযোগ হয়েছে ওকে, তারা ছাড়া আরো বিরাট অংশের মানুষ যার ওর সম্বন্ধে জানে না, তার সম্বন্ধে জানতে পারবে, এবং তা থেকে একটা আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে একটা উদ্যোগের দিকে এগিয়ে যেতে পারবে। এটা আমি খুব প্রয়োজনীয় মনে করি। তাই আরো বেশি মানুষ ওর সম্বন্ধে জানবে। এত বিভিন্ন স্তরের মানুষ এসেছেন এখানে, তার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, তার সম্বন্ধে বলছেন, অন্তর থেকে বলছেন, এটা খুবই ভালো লাগছে। আর এখন যে কলকাতাকে খালি কিছু বছরে কয়েকটা মাস বা কয়েকটা দিন এখানে কাটিয়ে একটু
দু চারটে ভালো ভালো কথা বলে যাবে তা নয়। আজকে এখানে সে বাড়ি কিনেছে, বাসস্থান তৈরি করেছে, পশ্চিমবাংলা ভিত্তিক ব্যবসা শুরু করেছে এবং যে নতুন প্রকল্প শুরু করতে চলেছে তাতেও আমি তার প্রতি সাফল্য কামনা করি তার। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে এমন একটা মানুষটাকে আমি চিনি, তার সত্য একটা তাকে জানার ব্যবস্থা করেছেন আল্লাহ, কিন্তু ওর আনন্দ, ওর খ্যাতি তার একটু অংশ চাই। যে এই রাজ্যের মানুষ বলে, ও যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা বলি আমরা, সেই ধরনের একজন মানুষ নিজের প্রচেষ্টায় এত বড় হতে পেরেছে। রাহুল রায় গাড়িতে দেখা খুব বিশেষ ব্যাপার না, ওখানে টাকা দিলেই করা যায়। কিন্তু কথা হচ্ছে, আমি শুনেছি না সেটা নয়, টাকাটা দিয়ে করা যায় নামটা, সেটা ছোট করবার জন্য বলছি না, তার ভেতর দিয়ে যে একটা আমরা দর্শন পাচ্ছি যে তার নিজের সাহস, আত্মবিশ্বাস, তার পরিচয়টা পাচ্ছি, সেইটাই বড় কথা। এবং আমি চাই যে রাহুল রায় নামে আরো বেশি করে মানুষের কাছে পরিচিত হোক, আর রাহুল রায় এবং সাফল্য, উদ্যোগ সব যেন এক হয়ে যায়, সেইটাই সবচেয়ে বড় কথা। রাহুলের নাম বললেই সকলে বুঝবে যে একজন সফল উদ্যোগী এবং খুব বড় মাপের মানুষ এই বয়সে। সেই একটা ইংরেজি, এবং এইটুকু আমি বলতে পারি রঞ্জন বাবুর কাছে এবং রাহুলের কাছে, এটা আমার একটা খুব তাকে বলে অত্যন্ত অমূল্য গ্রন্থের মধ্যে আমার একটি, আমার লাইব্রেরির একটি অমূল্য সংযোজন হবে। আমি এটা অনেককেই খানিকটা পড়তে পেরেছি, খুবই ভালো লাগে। ওর লেখা সম্বন্ধে আর কি বলবো, প্রতিষ্ঠিত লেখক, এবং সেটা উনি যেভাবে মানুষের কাছে একটা আদর্শ স্থাপন করবার জন্য একটা উৎসাহ সৃষ্টি করছেন এই বইয়ের মধ্যে দিয়ে, রাহুলের জীবনের কথা লিখে, তা আরো তাকে আগামী দিনে এর সেকেন্ড ভলিউম, থার্ড ভলিউম লিখবেন, ওরা আরো বড় হবে, আরো নতুন নতুন তার প্রাপ্তি নিজের উদ্যোগে করতে পারবে, বহু নতুন প্রকল্প করবে। আমি ওর আকাশ ছোঁয়া সাফল্য কামনা করি এবং সুখী হোক, অন্যদের সুখী করুক, সকলকে আনন্দ দান করুক। আমি ওর উজ্জ্বল, আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে নমস্কার জানিয়ে হোক।